আজকের বিশেষ প্রতিবেদনে ভারত কি মধ্যস্থতার শিকার হয়ে গেল? পাক ভারত যুদ্ধে পাকিস্তান বা ভারতের ঘোষণা হওয়ার আগেই বা হবে কিনা তাও স্পষ্ট হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিল সোশ্যাল মিডিয়া, যা নিয়ে রীতিমতন সারা বিশ্ব জুড়ে, শুধু ভারত নয় সারা বিশ্ব জুড়েই তোলপাড় হয়েছে। একটাই প্রশ্ন অন্যান্য দেশগুলির কাছে উকি মারছে, ভারত কি করে রাজি হলো, কিংবা রাজি হওয়ার পরও তৃতীয় মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়ায় আগভাগে যে উল্লেখ করলেন যুদ্ধবিরতি, তিনি ঘোষণা করাকে অবশ্যই ঘোষণা করতে পারে যদি পাকিস্তান ভারত উভয় কিংবা ভারত সরকার ডোনাল্ড ট্রাম্পকে সেই অধিকার দিয়ে থাকে। এটাই অনেক দেশও মনে করছে ভারত নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো মধ্যস্থতাকারী ট্রাম্পকে নিয়ে চুক্তি করেছে, যা ভারতীয় রাজনৈতিক দলগুলো এই সন্দেহ প্রকাশ করছে নরেন্দ্র মোদী সরকারের প্রতি। আজ পর্যন্ত 1948 থেকে এই ধরনের কোনো চুক্তি বিদেশ নীতিত ছিল না যে তৃতীয় মধ্যস্থতাকারীকে প্রবেশ করতে দেবে ভারত সরকার। নরেন্দ্র মোদী সরকার কি সত্যিকারের কাগুজে বাঘ হয়ে গেল? এই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন, শেষ পর্যন্ত শুনতে থাকুন। হুগলি জেলার রিসরার বাসিন্দা তথা বিএসএফ সেনা পিকে সাউ তথা পূর্ণম কুমার সাউ, যাকে পাকিস্তান সরকার সীমান্ত থেকে তুলে নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত ভারত সরকার তাকে উদ্ধার করতে পারেনি। গতকাল যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল সেখানে পিকে সাউয়ের এই বিএসএফ সেনার কথা কি উঠেছিল, নাকি আগামীকাল দুপুর 12টায় পাক ভারতের যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে জঙ্গির পাশাপাশি বিএসএফ এই ভারতীয় পিকে সাউয়ের মুক্তির শর্ত থাকবে তো? এবার পরপর শুনুন কাহিনী 1948 থেকে 1965 এর ভুল থেকে 2025-এর পাকিস্তান ভারত সম্পর্ক এতটুকু যেমন উন্নতি হয়নি, বরং ক্রমশ অবনতি হয়েছে, যার পরিণাম পাক ভারত যুদ্ধ। 26 জন পর্যটককে নৃশংসভাবে খুন করেছে এই পাকিস্তানের জঙ্গি পাক সেনা। হ্যাঁ, জঙ্গি পাক সেনাই বলবো, যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে, প্রমাণও আছে ভারত সরকারের কাছে, যা আগামীকাল আমরা আবার তুলে ধরবো দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। 1948-1965-এর ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন, তাদের ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী ছাড়া কোনো প্রধানমন্ত্রী 1 ইঞ্চিও কি এগোতে পেরেছিল না? আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসমক্ষে প্রমাণ করতে পেরেছে তিনি কাগুজে বাঘ নয়। আপনারাই ভাববেন এবং বলবেন। হ্যাঁ, বলার সময় কিন্তু এখনো আসেনি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 1948, 1965 তাসখন্দই বলুন কিংবা অন্য কোথাও বলুন, ভারত সুযোগ পেয়েও ভূমিকা ছিল ক্ষমতা থাকতেও আত্মসমর্পণের মতন নিজেদের স্ট্যান্ড ছেড়ে তৃতীয় পক্ষ দেশগুলির কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিজেদের নিজস্বতাকে, নিজস্ব স্ট্যান্ডকে। ফলে ভারতের একদা পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নিয়ে এই আজ পর্যন্ত সীমান্ত উত্তেজনা কমাতে পারেনি, কারণ পাকিস্তান থেকে কাশ্মীর পুনরায় ছিনিয়ে নিতে পারেনি। উল্টে ভারতের ভূমিকায় পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি গোষ্ঠী উভয়ই বলতে পারেন উৎসাহ পেয়েছে, বা এই উৎসাহ পাওয়ার সুযোগ কিন্তু আমরাই দিয়েছি। একমাত্র প্রয়াত ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ পদক্ষেপে এবং সিদ্ধান্তে অবিচল থেকে যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করেছে, বাংলাদেশ জন্মের ইতিহাস সৃষ্টি করেছিল, তা আজও ইতিহাস। তারপর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে অটল বিহারী বাজপেয়ীর নাম করতেই হয়। আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন এত সুযোগ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী না পেলেও ভারতের স্ট্যান্ড বিদেশ নীতি সম্পর্কে ভারতের সীমান্ত রক্ষার্থে কোনো আপোষ নয়। তিনি সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলেন, তাও একটা ইতিহাস হয়ে আছে, অটল বিহারী বাজপেয়ীর ইতিহাস, যা গর্বের ইতিহাস। অপরদিকে দেখুন, বর্তমান কেন্দ্রীয় শাসক এত সুযোগ থাকতেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে কেন আগ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট হয়েছিল যুদ্ধবিরতির, কার্যত তারই মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে বলে এই পোস্টের বিরুদ্ধে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সরাসরি প্রতিবাদ করে কোনো চিঠি দিয়েছিলেন কি, বা মৌখিকভাবে ফোনে বলেছিলেন কি, তার প্রমাণ দিতে পারবেন কি? ইন্দিরা গান্ধীর আমলে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র দেশগুলি
অনেকবার চেষ্টা করেছিল মধ্যস্থতা করার, কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি, কেন্দ্রীয় সরকার নীতি থেকে ইন্দিরা গান্ধী এক চুলও পিছিয়ে যায়নি, উল্টে তৎক্ষণাৎ প্রতিবাদ বার্তা দিয়েছিলেন। সে কথা কি নরেন্দ্র মোদী সরকার জানেন না? কিসের ভয় নরেন্দ্র মোদী সরকারের? এই প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও, যা থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কি সত্যি সবাই যেটা গুঞ্জন সবার মধ্যে, ভারত সরকার কোন গোপন চুক্তি বা কথাতে ভয় পেয়ে চুপচাপ হয়ে আছে? ভারতীয় সেনাবাহিনীর মনোবলেতে যেমন কিছুটা চিড় ধরল, তেমনি সুযোগ থাকতেও পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মাফিক ছকে একদিকে বালুচিস্তান স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছেও তাদের আশাকে জল ঢেলে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে পরোক্ষে মনোবল বাড়িয়ে দিল ভারত সরকার। পাকিস্তান সুযোগ পেয়ে গেল তাদের হারানো জমি, বালুচিস্তানের জেলা, প্রদেশ, শহরগুলি আবার পুনরুদ্ধার করার, পাক অধিকৃত কাশ্মীরকে আরও স্ট্রং করে দেওয়া, অর্থাৎ পাক সৈন্যবাহিনী সেখানেও আরও ব্যাপকভাবে পজিশন নিতে পারবে। এদিকে বালুচিস্তান যদিও বা BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি প্রবলভাবে যুদ্ধ চালিয়ে এখনও তাদের দখল করা জমিগুলি রক্ষা করে রয়েছে। ব্রিটেন এবং অন্যান্য দেশগুলি যখন স্বীকৃতি দিতে প্রস্তুত, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ছক, পাকিস্তানের কাকুতি মিনতিতে ডোনাল্ড ট্রাম্প এই ছক বানিয়েছে। কোন ছক ভারত সরকার কি কোনোদিন ফাঁস করবে? এমনকি পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার এমন সুযোগ থাকতেও উদ্ধার করতে সেনাবাহিনীকে ভারত সরকার গ্রিন সিগন্যাল দিয়েছিল কি? দেয়নি। যে সুযোগ ভারতীয় বাহিনী পেয়েছিল, গ্রিন সিগন্যাল থাকলে অধিকৃত হয়ে যেত, যেটা সারা দেশবাসী ভেবেছিল পাক অধিকৃত কাশ্মীর দখল হবে এবং চিরতরে জঙ্গি কার্যকলাপ বন্ধ হবে। কিন্তু দেশবাসীর আশা আকাঙ্ক্ষাকে সমস্ত কিছুতে জল ঢেলে দিল কি নরেন্দ্র মোদী সরকার? তবে কি কোনো রাজনৈতিক স্বার্থ কাজ করছে? সময় তা বলবে। ললিপপ দেখিয়ে সীমান্তবর্তী উত্তেজনা, জঙ্গি কার্যকলাপ একদম নির্মূল করার ভাষণ কি কাগুজে বাঘ হয়ে পড়ল না মোদী সরকারজি? এমনতর সুযোগ কিন্তু ইন্দিরা গান্ধী একবার পেয়েই তার পিতা জওহরলাল নেহরুর গান্ধীর নীতিকে অগ্রাহ্য করে দূরে সরিয়ে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতিকেই আঁকড়ে ধরে জবাবের পাল্টা জবাব দিয়ে দু টুকরো করে দিয়েছিল এবং বাংলাদেশ সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করেছিল। এগুলো কি নরেন্দ্র মোদী সরকার জানেন না? আজকের ভারত সরকারের সেই দৃশ্য আমরা কিন্তু দেখতে পেলাম না। অকালেই জঙ্গিদের হাতে খুন হতে হলো ইন্দিরা গান্ধীকে। এরপরও পাকিস্তান জঙ্গি ঘাঁটি একের পর এক গড়ার মদত, যা শুরু ভারতের বিরুদ্ধে নয়, অন্যান্য দেশেও এই কার্যকলাপ, ঘৃণ্য কার্যকলাপের বহু উদাহরণ আমরা বিশ্ববাসীরা পেয়েছি। এমন সময় নরেন্দ্র মোদী শুধুই কাগজে বাঘ হয়ে ইতিহাস সৃষ্টি করতে চলেছে কিনা ভবিষ্যতেই বলবে। আগামী 12ই মে দুপুর 12টায় কিংবা 10ই মে যা চুক্তি হয়েছিল, আগামী নতুন চুক্তিতে 12ই মেতে হুগলি জেলার রিসরারবাসী BSF সেনা পূর্ণম কুমার সাউ তথা PK সাউকে পাকিস্তান যেভাবে অন্যায়ভাবে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে এবং যাতে ফেরত দেয় পাকিস্তান, সেরকম চুক্তি কি থাকবে ভারত সরকারের কাছে? আমরাও নজরে রাখছি ENC নিউজ বাংলা থেকে। প্রতিক্ষণে প্রতি সময় আপডেট বিশেষ প্রতিবেদন আগামীকালও চলবে। নজরে রাখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করে দিন। গুজবে কান দেবেন না। গুজব ছড়াচ্ছে ভারত সেনাবাহিনী যে প্রবল বিক্রমে যুদ্ধ করছে, তা আমরা টিভির পর্দায় দেখেছি। তাদের উদ্বুদ্ধ করতে এগিয়ে আসুন, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন কিছু মন্তব্য করবেন না যাতে পাকিস্তান সুযোগ পেয়ে যায়। ভারতের ভেতর বহু জঙ্গি ঢুকে পড়েছে, সেটারও ছক হতে পারে গতকালের 3 ঘন্টার বিরতি। তারপর প্রতিবাদের পর অবশ্য এখনো পর্যন্ত কোনো গোলাবর্ষণ কাশ্মীর অঞ্চলে এখনো হয়নি। মানে আজকের 11ই মে বলছি। গতকাল বিধি লঙ্ঘন করে, অর্থাৎ চুক্তি লঙ্ঘন করে সীমান্তে জঙ্গি প্রচুর ঢুকিয়ে দেওয়ার মতলবেই কি হয়েছিল কিনা তা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে বলতে পারবেন। তাই সাবধান থাকবেন। অপরিচিত কেউ আসলেই স্থানীয় প্রশাসনকে জানান। ধন্যবাদ। বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করলাম।